চুলায় চমৎকার চ্যানেলে আপনাদের সকলের স্বাগত। রেসিপি শুরুতেই আমরা চিকেনটিকে ম্যারিনেশন করে নেব। আমরা 1 কেজি মতো চিকেন নিয়েছি এবং তাতে শুকনো লঙ্কা, স্বাদ মতো নুন, আদা রসুন বাটা আর 3 চামচ টক দই দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। ম্যারিনেট করে রাখা চিকেনটাকে 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। চিকেনটা ম্যারিনেট হতে হতে আমরা বাটার চিকেনের গ্রেভিটা তৈরি করে নেব। তার জন্য আমরা কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটার। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রাখতে হবে। এরপর এতে আমরা কয়েক কোয়া গোটা রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের বড় টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। দু মিনিট কড়াইয়ে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর পেঁয়াজের ডাবল পরিমাণের বড় বড় টুকরো করে কেটে নেওয়া টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। উপকরণগুলো সবগুলোকে একসাথে বেশ ভালো মতো নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর তাতে কাজু বাদাম, 4 মগজ, 3টে দারচিনি, কয়েকটা লবঙ্গ, ছোট এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, স্টার অ্যানিস, জায়ফল, বড় এলাচ, কিশমিশ, কতগুলো গোলমরিচ, কসুরি মেথি, গোটা জিরে, সাজিরে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট ভালো মতো নেড়েচেড়ে নেওয়ার পর हजारों में, लाखों में, करोड़ों में पहचानूंगा। मैंने में अपना चेहरा भूल सकता हूं। তাতে আমরা জয়িত্রী গুঁড়ো অ্যাড করলাম, স্বাদ মতো নুন দিলাম, নেড়ে নেওয়ার পর শুকনো লঙ্কা, আদা বাটা অ্যাড করে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 1 থেকে 1.5 কাপ মতো জল তাতে অ্যাড করে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিট মতো গ্রেভিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর গ্রেভিটাকে আমরা সাইডে সরিয়ে রেখে ঠান্ডা করতে দেব। এদিকে একটি ফ্রাইং প্যানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে তাতে ভালো পরিমাণের বাটার দিয়ে দিলাম। ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এতে একে একে করে দিয়ে বেশ ভালো মতো করে রোস্ট করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম হাই করে রাখবেন, নয়তো চিকেন থেকে জল বের হয়ে আসবে। মিনিট 4-5 ধরে হাই ফ্লেমে চিকেনগুলোকে ভালো করে রোস্ট করে নিতে হবে। ভালো করে রোস্ট করে নেওয়ার পর চিকেনগুলোকে আমরা অন্য একটি পাত্রে তুলে নিলাম।
এইভাবে আমরা সমস্ত চিকেনগুলোকে রোস্ট করে নিয়েছি। এখন আমরা গ্রেভির প্রিপারেশনের দিকে চলে এলাম। ঠান্ডা হয়ে যাওয়া গ্রেভিটা আমরা সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম। এখন এই ছাঁকনির মাধ্যমে আমরা গ্রেভিটাকে ভালো করে ছেঁকে নেব। ভালো মতো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন এই লিকুইড পোর্শনটুকুই আমাদের বাটার চিকেনের ক্ষেত্রে ব্যবহৃত হবে। হোটেল রেস্তোরাঁতে বাটার চিকেন খেলেই বোঝা যায় তাতে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার থাকে। এই ফ্লেভারটা আনার জন্য আমরা একটা কাঠকয়লাকে ভালো মতো করে গরম করে নিয়েছি এবং তাতে অল্প পরিমাণে ঘি দিয়ে সেটা আমরা ঢেকে দেব। এতে করে চিকেনের মধ্যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাওয়া যাবে। রেসিপির মূল পর্যায়ে চলে আসা যাক। একটি কড়াইয়ে কিছুটা পরিমাণ বাটার দিয়ে তাতে ছেঁকে রাখা গ্রেভিটাকে দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। গ্রেভিতে 1 ফুট উঠে এলেই আমরা চিকেনগুলোতে অ্যাড করে দিলাম। রোস্টেড চিকেনের যে তেলটা বেরিয়েছে সেটাও আমরা এতে অ্যাড করে দিলাম। রোস্টেড চিকেনগুলো গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা কড়াইটিকে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে আমরা এই পর্যায়ে স্বাদ মতো চিনি অ্যাড করলাম। চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে এলে তাতে 1 চামচ মতো বাটার অ্যাড করলাম। এবং তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকা সরিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর তাতে ফ্রেশ ক্রিম অ্যাড করলাম। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে কাসুরি মেথি অ্যাড করলাম। এই পর্যায়ে আমাদের রেসিপি একদম কমপ্লিট। এখন পরিবেশনের পালা। আজকের এই সহজ পদ্ধতিতে বাটার চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে।